যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে জানায় এবং ফায়ার সার্ভিসকে জানানোর পর এখানে 6টি ইউনিট একযোগে কাজ করছে, যেহেতু এটিতে একদম একেবারে লাগানো, একটার সাথে একটা লাগানো মার্কেট, সবগুলোই কাপড়ের দোকান, যাতে কোনো ধরনের বড় ধরনের ঘটনা না ঘটে এবং আগুন যাতে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। যখন 7টার সময় আমি আমার অফিসে ছিলাম, এই যেখান থেকে আগুন লাগছে সেখান থেকে ব্যবসায়ী কর্মচারীরা আমাকে ফোন করছে যে কি টেরিবাজার খাজা মার্কেটে গুদামে আগুন লাগছে। আমি সাধারণত ফায়ার সার্ভিসকে বলি এই যে তাদেরকে আসার জন্য এবং বিদ্যুৎ সেক্টরকে বলি বিদ্যুৎ বন্ধ রাখার জন্য। আমাদের ব্যবসায়ী কর্মচারীরা আগুন নিবানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। ফায়ার সার্ভিসও আছে, 220টা গুদামের মধ্যে আগুন লাগছে। এখন আপনারা জানেন ঈদের আজকে 15ই রমজান, এখন পর্যাপ্ত পরিমাণ গুদামে মাল ছিল, আল্লাহ জানে কতটুকু মাল হয়ে গিয়েছে। আগুন এখনো পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আসে নাই। এখানে প্রত্যেকটা গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়টা গুদাম আছে এখানে এবং প্রতিটা গুদামে কি 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 ধরনের পণ্য? এখানে অনেক দামি দামি কাপড়, এক একটা 3 পিসের দাম 5,000, 10,000 টাকা, শাড়ি আছে 10,000 টাকা, 20,000 টাকা, এরকম 20টা গুদামের মধ্যে আগুন লাগছে। আগুন এখনো পর্যন্ত প্রত্যেকটা গুদাম থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে। আমরা ফায়ার সার্ভিস তাদের কাজ অব্যাহত রেখেছে। এখানে এই যে সেনাবাহিনী আসছে, ডিবি আসছে, প্রশাসন আমাদেরকে সহযোগিতা। আমরা অনুরোধ করব সাধারণ জনগণকে ফায়ার সার্ভিসকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। ধোঁয়া এখন আমরা দেখছি যে সেখান থেকে বের হচ্ছে।